পৃষ্ঠা 43। শালগ্রাম ও কালী দুর্গা পূজা পরিত্যাগ করিয়াই মনে করিয়াছিলাম যে আমরা পৌত্তলিকতা পরিত্যাগ করিয়াছি, কিন্তু এখন দেখি অগ্নি, বায়ু, ইন্দ্র, সূর্য প্রভৃতি এমন অনেক পুতুল আছেন, ইহাদের হাত পা শরীর নাই, তথাপি ইহারা ইন্দ্রিয় প্রত্যক্ষ, ইহাদের শক্তি সকলেই অনুভব করিতেছে। বৈদিক দিগের এই বিশ্বাস যে ইহাদিগকে তুষ্ট করিতে না পারিলে অতিবৃষ্টি অনাবৃষ্টিতে, সূর্যের প্রচণ্ড উত্তাপে, বায়ুর প্রবল ঘূর্ণায়মান ঝড়ে সৃষ্টি উচ্ছন্ন হইয়া যায়। ইহাদের তুষ্টিতেই জগতের তুষ্টি, ইহাদের কোপেতে জগতের বিনাশ। অতএব বেদেতে অগ্নি, বায়ু, ইন্দ্র, সূর্য আরাধ্য দেবতা হইয়াছেন। কালী, দুর্গা, রাম, কৃষ্ণ ইহারা সব তন্ত্র পুরাণের আধুনিক দেবতা। অগ্নি, বায়ু, ইন্দ্র, সূর্য ইহারা বেদের পুরাতন দেবতা এবং ইহাদের লইয়াই যাগযজ্ঞের মহা আড়ম্বর। অতএব কর্মকাণ্ডের পোষক যে বেদ, তাহা দ্বারা ব্রহ্মোপাসনা প্রচারের আশা একেবারে পরিত্যাগ করিতে হইল। এখন আমরা বেদ পরিত্যাগ করিয়া বেদ সন্ন্যাসী গৃহস্থ হইলাম। আমাদের গৃহকর্মেতেও বেদবিহিত অগ্নির আর আধিপত্য রহিল না। কিন্তু পূর্বকার ব্রহ্মবাদী ঋষিরা সর্বত্যাগী সন্ন্যাসী হইতেন, তাহারা যাগযজ্ঞ ত্যাগ করিয়া আর গৃহে থাকিতে পারিলেন না। জ্ঞানের বিরোধী এই যাগযজ্ঞের আড়ম্বরে বিরক্ত এবং মুক্তির ইচ্ছুক হইয়া একেবারে বনে চলিয়া গেলেন। অরণ্যের মধ্যে যাইয়া পুত্র হইতে প্রিয়, বৃত্ত হইতে প্রিয় যে ব্রহ্ম, তাহাতেই যুক্ত হইলেন। ইন্দ্রিয় গোচর যে দেবতা, তাহার উপাসনা হইতে বিরত হইলেন। উপনিষদ সে অরণ্যের উপনিষদ, অরণ্যেতেই তাহার প্রণয়ন, অরণ্যেতেই তাহার উপদেশ, অরণ্যেতেই তাহার শিক্ষা। গৃহেতে ইহার পাঠ পর্যন্ত নিষেধ। আমরা প্রথমেই এই উপনিষদ পাইয়াছিলাম। কিন্তু প্রাচীন ঋষিদেরও আত্মা যে কেবল এই অগ্নি, বায়ু প্রভৃতি পরিমিত দেবতার যাগযজ্ঞ করিয়াই সন্তুষ্ট ছিল, তাহাও নয়। তাহাদের মধ্যেও জিজ্ঞাসা হইল যে এই দেবতারা কোথা হইতে আইলেন। তাহাদের মধ্যে সৃষ্টির প্রহেলিকা লইয়া মহা আন্দোলন উপস্থিত হইল। তাহারা বলিলেন, ওপেন কোট, কে ঠিক জানে কোথা হইতে বিচিত্র সৃষ্টি? কে বা এখানে বলিয়াছে যে কোথা হইতে সকল জন্মিয়াছে? দেবতারা এই সৃষ্টির পরে জন্মিয়াছেন, তবে কে জানে যাহা হইতে জগৎ উৎপন্ন হইয়াছে? কো অধ্যাবেদ ক ইহ প্রবোচত, কুত আজাতা কুত ইয়ং বিসৃষ্টি? অর্বাগ্দেবা অশ্ব বিসর্জনেন অথা কো বেদ যত আবভূব। ক্লোজ কোট। ঋষিরা যখন এই সৃষ্টির নিগূঢ় তত্ত্ব কিছুই জানিতে পারিলেন না, যখন তাহারা শান্তিহীন হইয়া বিষাদ অন্ধকারে মুহ্যমান হইলেন, তখন তাহারা স্তব্ধ হইয়া একাগ্র মনে জ্ঞানময় তপস্সাধনে রত হইলেন। তখন দেব দেব পরম দেবতা সে একাগ্র মনা স্থির বুদ্ধি ঋষিদিগের নির্মল হৃদয়ে আপনি আবির্ভূত হইয়া মন ও বুদ্ধির অতীত সত্যের আলোক প্রকাশ করিলেন। ইহাতে ঋষিরা জ্ঞানতৃপ্ত ও প্রহৃষ্ট হইয়া বুঝিতে পারিলেন যে কোথা হইতে এই সৃষ্টি এবং কে এই সৃষ্টি রচনা করিয়াছেন। তখন তাহারা উৎসাহ সহকারে ঋগ্বেদের এই মন্ত্র ব্যক্ত করিলেন। সৃষ্টির পূর্বে মৃত্যু, অমৃত তখন কিছুই ছিল না, রাত্রির সহিত দিনও ছিল না, প্রজ্ঞানও ছিল না। পৃষ্ঠা 44। তখন স্বীয় শক্তির সহিত অবাত প্রাণিত সে এক জগৎ ছিলেন, সে এক জাগ্রত ছিলেন। তাহা ভিন্ন আর কিছুই ছিল না, এই বর্তমান জগৎ ছিল না। ন মৃত্যুরাশি দমৃতং ন তর্হি ন রাত্রা অহ্ন আশিত প্রকৃত আনি দবাতং সধয়া তদেকং তস্মাদ্ধান্য ন পর কিঞ্চনাশ। যে যে ঋষিরা তপপ্রভাবে দেবপ্রসাদে ব্রহ্মকে জানিয়াছিলেন, তাহারাই এই প্রকারে তাহার সত্য বলিয়া গিয়াছেন। ওপেন কোটস। যিনি আত্মদাতা, বলদাতা, যাহার বিধানকে বিশ্ব সংসার উপাসনা করে, দেবতারাও যাহার বিধানকে উপাসনা করেন, অমৃত যাহার ছায়া, মৃত্যু যাহার ছায়া, তাহাকে ভিন্ন আর কোন দেবতাকে আমরা অভিদান করিব?
ইয়া আত্মদা বলদা যস্য বিশ্ব উপাসতে প্রশিসং যস্য দেবা যস্য ছায়া হোমৃতং যস্য মৃত্যু কস্मै দেবায় হবিষা বিধেম। ক্লোজ কোট। ওপেন কোট। তাহাকে তোমরা জানিলে না যিনি এই সমুদায় সৃষ্টি করিয়াছেন, সেই অন্যকে জানিলে না যিনি তোমাদের অন্তরে রহিয়াছেন। কেমন করিয়াই বা ইহারা জানিবেন, যখন অজ্ঞান নিহারের দ্বারা ও বৃথা জল্পনা দ্বারা প্রাবৃত হইয়া, ইন্দ্রিয় সুখে তৃপ্ত হইয়া এবং যজ্ঞের মন্ত্রে অনুশাসিত হইয়া ইহারা সকলে বিচরণ করিতেছেন। না তং বিদাথ ইয়মা যজানু অন্যথ যুষ্মা কমন্তরং বভুব নিহারেণ প্রাবৃতা জল্পা চ ওষুত্রিপ উকর্থশ্বাস চরন্তি। দেখো, প্রাচীন ঋক ও যজুর্বেদেতে ব্রহ্ম জিজ্ঞাসা, ব্রহ্মজ্ঞান, ব্রহ্মের তত্ত্ব কেমন উজ্জ্বল রূপে দীপ্তি পাইতেছে। আশ্চর্য যে উপনিষদের যে সকল মহাবাক্য, তাহা সেই প্রাচীন বেদেরই মহাবাক্য। সেই সকল বাক্যেতেই উপনিষদের মহত্ব হইয়াছে। উপনিষদে যে আছে সত্যং জ্ঞানম অনন্তং ব্রহ্ম, উপনিষদে যে আছে দ্বা সুপর্ণা সযুজা সখায়া, এ সকলই ঋগ্বেদের বাক্য। ঋগ্বেদ হইতে উপনিষদে ইহা উদ্ধৃত হইয়াছে। বেদের যদি আর সকলই লোপ হয়, তবু এই সকল সত্য বাক্যের কখনো লোপ হইবে না। এই সত্যের স্রোত প্রবাহিত হইয়া উপনিষদের ঋষিদের জীবনকে প্লাবিত, পবিত্র, উন্নত করিল। তাহাদের জীবন এই সকল সত্যে সংগঠিত হইল। তাহারা ইহা হইতে অমৃতের আস্বাদ পাইলেন এবং মুক্তির পথে অগ্রসর হইলেন। তাহারা এই সকল সত্যের প্রভাবে মুক্ত হৃদয়ে বলিলেন, বেদাহ মে তং পুরুষং মহান্তম আদিত্যবর্ণং তমসো পরস্তাৎ তমেব বিদিত্বাতি মৃত্যুমেতি নান্যঃ পন্থা বিদ্যতে হয়নায়। পৃষ্ঠা 45। আমি এই তিমির রাতিত জ্যোতির্ময় মহান পুরুষকে জানিয়াছি। সাধক কেবল তাহাকেই জানিয়া মৃত্যুকে অতিক্রম করে, তদ্ভিন্ন মুক্তি প্রাপ্তির আর অন্য পথ নাই। ক্লোজ কোট। আমি জানিলাম যে ইহাই পরাবিদ্যা এবং এই পরাবিদ্যার বিষয়। কোটেশনে একমেবাদ্বিতীয়ং ব্রহ্ম। ঊনবিংশ পরিচ্ছেদ 1848। আমি কাশী হইতে ফিরিয়া আসিয়া দেখি যে আমাদের হাউস কার ঠাকুর কোম্পানি টলমল করিতেছে। হুন্ডি আসিতেছে, তাহা পরিশোধ করিবার টাকা সহজে জুটিতেছে না। অনেক চেষ্টায় অনেক কষ্টে প্রতিদিন টাকা জোগাইতে হইত। এমন করিয়া আর কতদিন চলে। এই সময় একদিন একটা 30,000 টাকার হুন্ডি আসিল। সে টাকা আর দিতে পারা যাইতেছে না। সেদিন সন্ধ্যা হইল, টাকা জুটিল না। হুন্ডিওয়ালা টাকা না পাইয়া হুন্ডি লইয়া ফিরিয়া গেল। কার ঠাকুর কোম্পানির হাউসের সম্ভ্রম চলিয়া গেল। অফিসের দরজা সকল বন্ধ হইল। 1769 শকের ফাল্গুন মাসে কার ঠাকুর কোম্পানির বাণিজ্য ব্যবসায় পতন হইল। তখন আমার বয়স 30 বৎসর। প্রধান কর্মচারী DM গর্ডন সাহেবের পরামর্শে সমস্ত পাওনাদার দিগকে ডাকিয়া একটা সভা করা গেল। ব্যবসায় পতনের 3 দিবস পরে হাউসের 3য় তল গৃহে উহারা সকলে সমবেত হইলেন। DM গর্ডন আমাদের দেনা পাওনার একটা হিসাব প্রস্তুত করিয়া এই সভাতে উপস্থিত করিলেন। সেই হিসাবে দেখানো হইল যে আমাদের হাউসের মোট দেনা 1 কোটি টাকা, পাওনা 70 লক্ষ টাকা, 30 লক্ষ টাকার অসংস্থান। তিনি সভার সম্মুখে বলিলেন যে ওপেন ইনভার্টেড কমা, হাউসের অধিকারীরা আপনার আপনার নিজের যে কিছু সম্পত্তি আছে তাহাও ইহাতে দিয়া ইহার অসংস্থান পূর্ণ করিতে প্রস্তুত আছেন। এই হাউসের পাওনা ও সম্পত্তি এবং ইহাদের জমিদারির সত্ত্ব সকলে আপনাদের অধীনে আনিয়া আপন আপন পাওনা পরিশোধ করুন। আমি একটি ট্রাস্ট সম্পত্তি আছে, তাহাতে তাহারা অধিকারী নহেন। কেবল সেই সম্পত্তির ওপর আপনারা হস্তক্ষেপ করিতে পারিবেন না। ক্লোজ ইনভার্টেড কমা। গর্ডন এইরূপ বক্তৃতা করিতেছেন। আমি গিরীন্দ্রনাথকে বলিলাম, ওপেন কোট, গর্ডন সাহেব পাওনাদার দিগকে ভয় দেখাইতেছেন যে আমাদের ট্রাস্ট সম্পত্তিতে কেহ হস্তক্ষেপ করিতে পারেন না। এই সময় আমাদের নিজে অগ্রসর হইয়া বলা উচিত,
যদিও আমাদের দেনার দায়ে ট্রাস্ট সম্পত্তি কেহ হস্তান্তর করিতে পারেন না, তথাপি আমরা এই ট্রাস্ট ভাঙিয়া দেয়া ঋণ পরিশোধের জন্য ইহাও ছাড়িয়া দিতে প্রস্তুত আছি, যাহাতে আমরা পিতৃঋণ হইতে একেবারে মুক্ত হইতে পারি। সেই পথে অবলম্বন করা শ্রেয়। যদি অন্যান্য সম্পত্তি বিক্রয় করিয়া ঋণ পরিশোধ না হয়, তবে ট্রাস্ট সম্পত্তিও বিক্রয় করিতে হইবে। ক্লোজ ইনভার্টেড কমা। এদিকে পাওনাদারেরা কতগুলো সম্পত্তির উপর তাহাদের হস্তক্ষেপ করিবার ক্ষমতা নাই শুনিয়া বড় সন্তুষ্ট হইতেছেন না। যখন তাহারা অনতি বিলম্বে শুনিলেন যে কোনো আইন আদালতের মুখাপেক্ষা না করিয়া আমরা স্বেচ্ছাক্রমে অকাতরে ট্রাস্ট সম্পত্তির সহিত আমাদের সকল সম্পত্তি তাহাদের হস্তে দিতে প্রস্তুত আছি, তখন তাহারা স্তম্ভিত হইলেন। পৃষ্ঠা 46। আমাদের এই আসন্ন বিপদ দেখিয়া তাহারাও বিষণ্ণ হইলেন। তাহারা দেখিলেন যে এই হাউসের উত্থান ও পতনে আমাদের কোনো হস্ত নাই। আমরা নির্দোষ ও নিরীহ। আমাদের মস্তকে অল্প বয়সে দারুণ বিপদ পড়িল। আজ আমাদের এই ঐশ্বর্য বিভব কাল আর ইহার কিছুই আমাদের থাকিবে না, ইহাই ভাবিয়া দয়ার্দ্র হইলেন। কোথায় তাহাদের ক্ষতি হইয়াছে বলিয়া ক্রুদ্ধ হইবেন না, তাহারা দয়ার্দ্র হৃদয় হইলেন। এই সময় তাহাদের হৃদয়ে কোথা হইতে দয়া আইল। তিনি ইহাদের মনে দয়া প্রেরণ করিলেন, যিনি আমাদের চিরজীবন সখা। তাহারা প্রস্তাব করিলেন যে যখন ইহারা সকলে ছাড়িয়া দিলেন, তখন ইহাদের সম্পত্তি হইতে ভরণ পোষণের জন্য ইহারা প্রতি বৎসর 25,000 টাকা করিয়া পাইবেন। দেনাদার পাওনাদার দিগের মধ্যে এইরূপে একটা সদ্ভাব রহিয়া গেল। কেহ আর তখন আপনার পাওনার জন্য আদালতে নালিশ আনিলেন না। আমাদের সকল সম্পত্তি তাহারা আপন হাতে গ্রহণ করিলেন এবং সেই বিষয় চালাইবার জন্য তাহাদের মধ্যের প্রধান প্রধান ব্যক্তিদিগকে লইয়া একটি কমিটি সংগঠিত করিলেন। সেই কমিটির একজন সম্পাদক হইলেন। তাহার বেতন 1,000 টাকা হইল। তাহার অধীনে আরও কর্মচারী থাকিল। এখন হইতে কারঠাকুর কোম্পানি ইন লিকুইডেশন নামে তাহাদের কার্য চলিতে লাগিল। আমাদের সকল সম্পত্তির পাওনাদারেরা আপন কর্তৃত্ব স্থাপন করিয়া সভা ভঙ্গ করিলেন। আমরা 2 ভাই বাড়ি চলিলাম। গাড়িতে যাইতে যাইতে আমি গিরীন্দ্রনাথকে বলিলাম, কোটেশন ওপেন, আমরা তো বিশ্বজিৎ যোগ্য করিয়া সকলই দিলাম, ক্লোজ কোট। তিনি বলিলেন, ওপেন কোট, হ্যাঁ, এখন লোকে জানুক আমাদের জন্য আমরা কিছুই রাখি নাই। তাহারা বলুক যে ইহারা সকল ধন দিলেন, সর্ববেদং সং দদৌ, ক্লোজ কোট। আমি বলিলাম যে লোকে বলিলে কি হইবে, আদালত তো শুনিবে না। আদালতে যে কেহ একজন নালিশ করিলেই আমাদের শপথ করিয়া বলিতে হইবে যে আমরা সকলেই দিলাম, আমাদের আর কিছুই নাই, নতুবা আদালত আমাদিগকে ছাড়িবে না। কিন্তু যাবৎ অঙ্গে একটা চির পর্যন্ত থাকিবে, তাবৎ রাজদ্বারে দাঁড়াইয়া শপথ করিয়া বলিতে পারিব না যে সব দিলাম। এমনি সকলই দিব, কিন্তু শপথ করিতে পারিব না। ঈশ্বর ও ধর্ম আমাদিগকে রক্ষা করুন, যেন ইনসলভেন্ট আইনে আমাকে মস্তক দিতে না হয়। এই সকল কথাবার্তায় আমরা বাড়ি পৌঁছিলাম। আমি যা চাই তাই হইল। বিষয় সম্পত্তি সকলে হাত হইতে চলিয়া গেল। যেমন আমার মনে বিষয়ের অভিলাষ নাই, তেমনি বিষয়ও নাই, বেশ মিলে গেল। এরপরে একটি শায়ের আছে, ওটা উর্দুতে লেখা, নিচে বাংলায় লেখা আছে। দর হবা কে জুজ বরক अंदर तलब न बाशद, गरखी रमने बेसज द चंदे जब न बाशद। দিবান হাফিজ 181/1, পৃষ্ঠা 47, ওপেন কোট। সেই অভিলাষে বিদ্যুতের প্রার্থনা ছাড়া আর কোনো প্রার্থনা না থাকুক। যদি বিদ্যুৎ পড়িয়া ধনধান্য জ্বলিয়া যায়, তবে সে বড় আশ্চর্য নহে, ক্লোজ কোট। বিদ্যুৎ পড়ুক বলিতে বলিতে যদি বিদ্যুৎ পড়িয়া সব জ্বলিয়া যায়, তবে তাহাতে আর আশ্চর্য কি? আমি বলি যে, ওপেন কোট, হে ঈশ্বর, আমি তোমা ছাড়া আর কিছু চাই না, ক্লোজ কোট। তিনি প্রসন্ন হইয়া প্রার্থনা গ্রহণ করিলেন। গ্রহণ করিয়া আমার নিকটে প্রকাশ হইলেন এবং আর সব কাড়িয়া লইলেন। কোটেশনে, দমড়ি কি ঠুন্ডিয়া মুয়েসর नहीं,
কে চিপা কে পানি পিউ। ক্লোজ কোট। যাহা প্রার্থনাতে ছিল তাহা পূর্ণ হইয়া এমন কার্যে পরিণত হইল। সে শ্মশানের সে একদিন, আর অধ্যকার এই আর একদিন। আমি আরেক সোপানে উঠিলাম। চাকরের ভিড় কমাইয়া দিলাম, গাড়ি ঘোড়া সব নিলামে দিলাম, খাওয়া পড়া খুব পরিমিত করিলাম। ঘরে থাকিয়া সন্ন্যাসী হইলাম। করল কি খাইব কি পড়িব তাহার আর ভাবনা নাই। কাল এ বাড়িতে থাকিব কি এ বাড়ি ছাড়িতে হইবে তাহার ভাবনা নাই। একেবারে নিষ্কাম হইলাম। নিষ্কাম পুরুষের যে সুখ ও শান্তি তাহা উপনিষদে পড়িয়াছিলাম, এখন তাহা জীবনে ভোগ করিলাম। চন্দ্র যেমন রাহু হইতে মুক্ত হয়, আমার আত্মা তেমনি বিষয় হইতে মুক্ত হইয়া ব্রহ্মলোককে অনুভব করিল। কোটেশনে। হে ঈশ্বর, অতুল ঐশ্বর্যের মধ্যে তোমাকে না পাইয়া প্রাণ আমার ওষ্ঠাগত হইয়াছিল, এখন তোমাকে পাইয়া আমি সব পাইয়াছি। ক্লোজ কোট। এই সময় আমি সকালে 2 প্রহর পর্যন্ত গভীর দর্শনশাস্ত্রের চিন্তায় নিমগ্ন থাকিতাম। 2 প্রহরের পর সন্ধ্যা পর্যন্ত বেদ, বেদান্ত, মহাভারত প্রভৃতি শাস্ত্রের আলোচনায় ও বাংলা ভাষায় ঋগ্বেদের অনুবাদে নিযুক্ত থাকিতাম। সন্ধ্যার সময় ছাদের উপর প্রশস্ত কম্বল পাতিয়া বসিতাম। সেখানে আমার কাছে বসিয়া ব্রহ্ম জিজ্ঞাসু ব্রাহ্মেরা, ধর্ম জিজ্ঞাসু সাধুরা নানা শাস্ত্রের আলোচনা করিতেন। এই আলোচনাতে কখনো কখনো রাত্রি 2 প্রহরও অতিবাহিত হইয়া যাইত। সেই সময় তত্ত্ববোধিনী পত্রিকার প্রবন্ধ সকলও পরিদর্শন করিতাম। হাউস পতনের 3-4 মাস পরে গিরীন্দ্রনাথ একদিন আমাকে বলিলেন যে, ওপেন কোট, এতদিন চলিয়া গেল কিন্তু ঋণের তো কিছুই পরিশোধ হয় না, কেবল সাহেবরা বসিয়া মাহিয়ানা খাইতেছে। এ প্রকার ব্যবস্থাতে ঋণ যে পরিশোধ হইবে তাহা তো আশা করা যায় না। এরূপ করিয়া চলিলে আমাদের ঘর বাড়ি বিক্রয় করিয়াও ঋণ হইতে নিষ্কৃতি পাইতে পারিব না। অতএব আমি পাওনাদারদের কমিটিতে এই প্রস্তাব করিতে চাই যে, যদি তাহারা সমুদায় কার্যের ভার আমাদের হাতে দেন, তবে আমরা আপনারা চেষ্টা করিয়া অল্প ব্যয় অনতি দীর্ঘকালে ঋণ পরিশোধের একটা উপায় করিতে পারি। ক্লোজ কোট। আমি বলিলাম, এ তো বড় উৎকৃষ্ট প্রস্তাব। পরে আমরা পাওনাদার দিগের সভাতে এই প্রস্তাব উত্থাপন করিলাম। তাহারা আহ্লাদপূর্বক বিশ্বস্ত চিত্তে ইহাতে সম্মত হইলেন। তাহার পরে কাজকর্ম চালাইবার ভার আমরা নিজে গ্রহণ করিয়া আমাদের বাড়িতেই অফিস উঠাইয়া আনিলাম এবং সেই অফিসে একজন সাহেব ও একজন কেরানি নিযুক্ত করিলাম। এখন আমাদের বাড়িতে বসিয়াই কাঠ ঠাকুর কোম্পানির ঘুড়ির লক গুটাইতে লাগিলাম। মধ্যপথে এখন তাহা না ছিঁড়িলে হয়। পৃষ্ঠা 48। বিংশ পরিচ্ছেদ 1848। 4 জন ছাত্রকে যে বেদ সংগ্রহ ও বেদ শিক্ষার জন্য কাশীতে পাঠানো হইয়াছিল, তন্মধ্যে শ্রীযুক্ত আনন্দচন্দ্র ভট্টাচার্য উপনিষদের মধ্যে কঠোর প্রশ্ন মুন্ডক, ছান্দোগ্য, তলবকারী, শ্বেতাশ্বতর, বাজসনেয়, সংহিতোপনিষদ ও বৃহদারণ্যকের কিয়দংশ, বেদাঙ্গের মধ্যে নিরুক্ত ছন্দ, বেদান্ত দর্শন বিষয়ে সঠিক সূত্রভাষ্য, বেদান্ত পরিভাষা, বেদান্ত সার, অধিকরণমালা, সিদ্ধান্ত লেশ, পঞ্চদশীয় সঠিক গীতাভাষ্য, কর্মমীমাংসার মধ্যে তত্ত্বকৌমুদী অধ্যয়ন করিয়া আমার সঙ্গে কলিকাতায় ফিরিয়া আইলেন। অপর 3 জনের মধ্যে ঋগ্বেদীয় ছাত্র শ্রীযুক্ত রমানাথ ভট্টাচার্যের ঋগ্বেদ সংহিতার সপ্তমাষ্টকের 3য় অধ্যায় ও তাহার ভাষ্যের প্রথমাষ্টকের 6ষ্টাধ্যায় সমাপ্ত হইয়াছে। যজুর্বেদীয় ছাত্র শ্রীযুক্ত বানেশ্বর ভট্টাচার্যের মধ্যন্দিন সংহিতার 31 অধ্যায়, তৈত্তিরীয় সংহিতার 2য় অধ্যায়, কান্য ভাষ্যের পূর্বার্ধের 3য়োদশ অধ্যায় এবং তাহার উত্তরার্ধের 25 অধ্যায় শিক্ষা হইয়াছে। সামবেদীয় ছাত্র শ্রীযুক্ত তারকনাথ ভট্টাচার্যের সামবেদ বিষয়ে বেদগানের 37 সাম, আরণ্যগানের 4র্থ প্রপাটক, উহগানের 7মার্ধ ও উত্তর ভাষ্যের 6ষ্ঠ খণ্ডের 3য় সূক্ত ভাষ্য এবং কর্মমীমাংসা ও দর্শন বিষয়ে শাস্ত্রদীপিকার জাতিখণ্ডন পর্যন্ত অধ্যয়ন হইয়াছে।
ইহাদিগের মধ্যে আনন্দচন্দ্রকে শাস্ত্রে বুৎপন্ন এবং শ্রদ্ধাবান ও নিষ্ঠাবান দেখিয়া বেদান্তবাগীশ উপাধি দিয়া ব্রহ্ম সমাজের উপাচার্য পদে নিযুক্ত করিলাম। এখন বেদ আলোচনা করিয়া আমার আরও বোধ হইল, ঋষিরা যে কেবল প্রকৃত চন্দ্র, সূর্য, বায়ু, অগ্নিকে উপাসনা করিতেন তাহাও নহে। তাহারা সেই এক পরমেশ্বরকেই অগ্নি, বায়ু রূপে বহু প্রকারে উপাসনা করিতেন। তাই ঋগ্বেদে দেখা যায়, একং সদ বিপ্রা বহুধা বদন্তি অগ্নিং ইয়মং মাতরিষ্যানো মাহ। ঋষিরা সে এক পরমেশ্বরকে অগ্নি, যম, বায়ু রূপে বহু প্রকারে বলেন। যজুর্বেদেও আছে, এষু উ হেব সর্বে দেবা, ইনি সকল দেবতা। এই বেদ বাক্যের প্রতি দৃষ্টি রাখিয়া ঋগ্বেদ অনুবাদের ভূমিকাতে বলিয়াছিলাম যে, ওপেন কোট, সূর্যের অন্তর্যামী যে কোনো পুরুষ তিনি সূর্য দেবতা, বায়ুর অন্তর্যামী যে কোনো পুরুষ তিনি বায়ু দেবতা, অগ্নির অন্তর্যামী যে কোনো পুরুষ তিনি অগ্নি দেবতা। ইহাতে বৈদিকেরা বাহ্য জড়, সূর্য প্রভৃতি উপাসনা করেন না, কিন্তু তাহার অন্তর্যামী যে চৈতন্য পুরুষ তাহারই উপাসনা করেন। ক্লোজ কোট। তন্ত্র পুরাণের দেবতা আর বেদের দেবতা ইহাদের অনেক প্রভেদ, কিন্তু এদেশের সাধারণ লোকেদের মধ্যে ভেদ জ্ঞান নাই। ইহাদের বিশ্বাস যে বেদের মধ্যে কালী দুর্গা পূজার বিধি আছে। এই সকল ভ্রম দূরীকরণের জন্য এবং আমাদের পূর্বকালের আচার ব্যবহার ও ধর্মের ক্রম অভিব্যক্তি জানিবার জন্য কাশীর একজন পণ্ডিতের সাহায্যে আমি ঋগ্বেদ অনুবাদে প্রবৃত্ত হইলাম। পৃষ্ঠা 49। ঋগ্বেদের পূর্বার্ধে মূল সভায় সংগৃহীত হইয়াছে এবং ভাষ্য যে পর্যন্ত পাওয়া গিয়াছে তাহাতে আপাতত বেদ অনুবাদ নির্বাহ হইতে থাকিবে, কিন্তু এই প্রকাণ্ড কাণ্ড ইহার সংহিতাতেই 10 সহস্রেরও অধিক শ্লোক। আমি যে ইহা সমাপ্ত করিতে পারিব তাহার কোনো আশা নাই, তথাপি সাধ্যমতো যাহা পারি তাহাই অনুবাদ করিয়া তত্ত্ববোধিনী পত্রিকাতে মুদ্রিত করিতে লাগিলাম। এতদিন ব্রাহ্ম সমাজে ব্রহ্ম উপাসনাতে সত্যং জ্ঞানমনন্তং ব্রহ্ম আনন্দ রূপম মৃতং যদ্বিভাতি এই 2 মহাবাক্য ছিল, ইহা অপূর্ণ ছিল। এখন তাহাতে শান্তং শিবম অদ্বৈতং যোগ হওয়ায় তাহা পূর্ণ হইল। সমাজের উপাসনা প্রণালী প্রথম প্রবর্তিত হইবার 3 বৎসর পরে 1770 শকে আমি তাহাতে শান্তং শিবম অদ্বৈতং যোগ করিয়া দিই। যিনি আত্মার অন্তর্যামী ব্রহ্ম এবং তাহাতে নিয়ত জ্ঞান ধর্ম প্রেরণ করিতেছেন, তিনি সত্যং জ্ঞানমনন্তং ব্রহ্ম। তাহাকে অন্তরে উপলব্ধি করি। যখন সেই সত্যং জ্ঞানমনন্তং ব্রহ্মকে অসীম আকাশস্থিত জগতের শোভা সৌন্দর্যের মধ্যে দেখি, তখন দেখি যে আনন্দ রূপমৃত যদ্বিভাতি, তিনি আনন্দরূপে অমৃতরূপে প্রকাশ পাইতেছেন। বাহ্যাভ্যন্তর হাজ্য, সেই জন্মবিহীন পরমাত্মা বাহিরেও আছেন, অন্তরেও আছেন। আবার তিনি অনন্তর মহাবাহ্যং নিত্য মেবাত্ম সংস্থং, তিনি অন্তরে বাহিরে থাকিয়াও আপনাতে আপনি আছেন এবং আপনার মঙ্গল ইচ্ছা নিত্যই জানিতেছেন যে জ্ঞান, ধর্মে, প্রেম, মঙ্গলে সকলে উন্নত হোক। তিনি শান্তং শিবমদ্বৈতং। সাধক দিগের এই 3 স্থানে ব্রহ্মকে উপলব্ধি করিতে হইবে। অন্তরে তাহাকে দেখিবেন, বাহিরে তাহাকে দেখিবেন এবং আপনাতে আপনি যে আছেন সেই ব্রহ্মপুরে তাহাকে দেখিবেন। যখন তাহাকে অন্তরে আমার আত্মাতে দেখি, তখন বলি, তুমি অন্তরতর অন্তরতম, তুমি আমার পিতা, তুমি আমার বন্ধু, তুমি আমার সখা। যখন তাহাকে বাহিরে দেখি, তখন বলি, তব রাজ সিংহাসন অসীম আকাশে। যখন তাহাকে তাহার আপনাতে দেখি, তাহার স্বীয় ধামে সেই পরম সত্যকে দেখি, তখন বলি, তুমি শান্তং শিবম অদ্বৈতং, তুমি শান্তভাবে আপনার মঙ্গল ইচ্ছা নিত্যই জানিতেছ। আমরা একই সময়ে সব ভাবিয়া উঠিতে পারি না। কখনো তাহাকে আমরা আমাদের অন্তরে ভাবি, কখনো তাহাকে আমরা আমাদের বাহিরে ভাবি, কখনো ভাবি যে তিনি আপনাতে আপনি রহিয়াছেন, কিন্তু একই সময়ে সেই
অবাত প্রাণিত নিত্য জাগ্রত পুরুষ, আপনাতে আপনি শান্তভাবে অবস্থিতি করিয়া আপনার মঙ্গল ইচ্ছা নিত্যই জানিতেছেন, আমাদের অন্তরে জ্ঞান ধর্ম প্রেরণ করিতেছেন এবং বহির্জগতে জীবের কাম্যবস্তু সকল বিধান করিতেছেন। তাঁর যুগ যুগ একবেশ, কে করিবে তাহার অপার মহিমা বর্ণনা, করিতে যাহার স্তুতি অবসন্ন হয় শ্রুতি স্মৃতি দর্শন। তাহার প্রসাদে আমার এখন এই বিশ্বাস জন্মিয়াছে যে যে যোগী সে একই সময়ে তাহার এই তৃত্ব দেখিতে পান যে তিনি আপনাতে আপনি থাকিয়া সকলের অন্তরে আছেন, আপনাতে আপনি থাকিয়া সকলের বাহিরে আছেন এবং আপনাতে আপনি থাকিয়া আপনার মঙ্গল ইচ্ছা নিত্যই জানিতেছেন, তিনি পরম যোগী। পৃষ্ঠা 50। তিনি তাহার প্রেম উপলব্ধি করিয়া আপনার প্রাণ মন প্রীতি ভক্তি সকলেই তাহাতে অর্পণ করেন এবং অপরাজিত চিত্তে তাহার শাসন বহন করিয়া তাহার প্রিয় কার্য সাধন করেন। তিনি ব্রহ্মোপাসকদিগের মধ্যে শ্রেষ্ঠ।